পাকিস্তান উদ্ধার কাজের সবশেষ তথ্য জানতে চাই। নিহতদের পরিচয় সহ বিস্তারিত জানতে পেরেছেন কি? এখানে আমরা প্রথম থেকে বলে আসছিলাম 9 জনের মৃত্যুর খবর সবাইকে জানাচ্ছিলাম, কিন্তু এখানে আসার পরে একটু আগে আরো একজনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। 10 জন মাটির চাপায় মারা গেছে বিভিন্ন ক্যাম্পে। তার মধ্যে 9, 10, 8 এবং 14 নম্বর ক্যাম্প। সব আমি এখন যেখানে আছি এটি হচ্ছে 10 নম্বর ক্যাম্পের 10 নম্বর ব্লক। এখানেই কিন্তু একসাথে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ স্থানীয়রা যেটি বলছেন, একই পরিবারের মধ্যে 5 জন ছিল। 5 জনের মধ্যে বাবা এবং মা এবং পাশাপাশি ছেলে এবং ছেলের বউ, তারা 4 জন একই সাথে তারা মাটির চাপা পড়ে যায়। এবং তাদের একজন বোন ছিল, বোনটি কোনো রকমে আহত হয়েছে। অবশ্যই তিনি এখন হাসপাতালে আছে, তিনিও কোনো রকমে বেঁচে এসেছেন। তবে 4 জন পরিবারের 4 জনকে হারিয়েছেন। এবং এখানে আমরা দেখছি একেবারে আরো বেশ কিছু বাড়িঘর আছে, সেখানেও কিন্তু আমরা পাহাড়ি মাটি দেখছি। এখানে কাজ করেছেন, তারা কিন্তু উদ্ধার তৎপরতা শেষ করে মরদেহগুলো একসাথে করে রেখেছেন। তবে একটা খবর জানিয়ে রাখি যে একজন স্থানীয় বাসিন্দা পালংখালী ইউনিয়নে মৃত্যু হয়েছে। পাশাপাশি এখানে জানতে পারলাম 9 নম্বর ক্যাম্পে যে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে, তো ওখানে কিন্তু একজন কিন্তু বাংলাদেশি রয়েছে, অর্থাৎ তার বাড়ি হচ্ছে সাতকানিয়া। আমরা জানতে চেষ্টা করেছিলাম তিনি কেন এখানে ক্যাম্পে এসেছিলেন। তো তাদের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করেছেন এবং এই কারণেই তিনি ক্যাম্পে এসেছেন। গতকালকের যে ঘটনা, এই ঘটনায় তিনি সহ আসলে এই পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। শাওন, এহসান, ধন্যবাদ আপনাকে।